গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো মেয়েদের তো জানোই মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, ওরা রেডি হয়ে গেছে, গাড়ি চলে আসবে। আর সকাল সকাল উঠতে হয়, তো ওই জন্য ওরা একটু মানে রেডি টেডি হয়ে একটু বসে থাকে, মনে হয় যেন ঘুম পাচ্ছে, চুপ করে বসে থাকে। তো পাখার আওয়াজে তো তোমরা শুনতে পাবে না, তাই ওদের কথাগুলো শোনাই নাই। কি বলো তো, পাখার আওয়াজে শুনতে পাবে না বলে আমি ভয়েস ওভারটা দিয়েছিলাম। তো দেখো আমার কাজ বাজ তো পুরো কমপ্লিট। এখন আমি শুধু চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ বলতে কি একবারে স্নান সেরেই নিয়েছি। প্রচণ্ড গরম পড়ছে, যার জন্য ভালো লাগছে না। তো স্নান সেরে নিয়ে আমি চলে আসলাম, চুল টুল বেঁধে নিই, তারপরে তো চায়ের জল বসিয়ে যাব ব্রাশ করতে। কেন বলো তো, কারণ হচ্ছে আমি ব্রাশ না করে স্নান করে চলে এসেছি, তো ব্রাশ নিয়ে বেরোবো। তো চলো সিঁদুরটা আগে পরে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি। তো এখন চায়ের জলটা বসিয়ে আগে ব্রাশ করে আসি। তো চলো দেখতে থাকো আমি সারাদিন কী করছি। আর জানো তো, মেয়েরা না স্কুলে যায় ঠিকই, কিন্তু সকালবেলায় কিছু খেতে চায় না, বলে সকাল সকাল খেলে বমি পাচ্ছে। তো কি করি বলো তো, ওরা মোটে কিছু খেয়ে যেতে চায় না। আর আমি এদিকে ব্রাশ চলে আসলাম ঘরে, মানে গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা। তো ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণ ঘরের কাজগুলো সেরে নিই। তো বিছানা টিছানা আমি গোছাচ্ছি দেখো। আর মেয়েরা আবার তো চলে আসবে। প্রথম দিন একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, যেহেতু প্রথম দিন ছিল ওই জন্য। এখন ওরা আসে 10:30 এরকম বাজলেই বাড়ি ঢুকে পড়ে। তো ওরা আসলেই আবার ওদের পেছনে জানোই কি করতে হবে। তো ততক্ষণে আমি ঘরের কাজবাজগুলো গুছিয়ে নিই, চায়ের জলটাও ফুটে যাবে আর আমার ঘর গোছানোও হয়ে যাবে। তো দেখো আমি ঘরের কাজ সেরে এসে দেখছি জল ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো মাকে আর বাবাকে দিয়ে এসছি আমি চা। আর আমার চাটা আমি ঘরে নিয়ে এসেছি, জানলায় বসে বসে খাচ্ছি। জানলার দৃশ্যটা পুরো তো সবুজে সবুজ, ওই জন্য ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, তোমাদেরকে আমি দেখাবো আমার জানলার সাইডে ঠিক কীরকম সবুজ গাছপালা আছে। দেখো বন্ধুরা, এখানে প্রচুর রকমের গাছ আছে। আর ওই যে ওটা আশ্রম আমাদের এখানকার, ওখানে পুজো হয়, দুর্গা পুজোও হয়। তোমাদের এবার আমি দেখাবো, শেয়ার করব দুর্গা পুজো ঠিক কীরকমভাবে হয়। আর গাছগুলো দেখেছো, নারকেল গাছ। এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে চালতা গাছ। আর চালতা গাছে এবছর প্রচুর চালতা হয়েছিল, কিন্তু এখন আর কাজ যেহেতু সব কমপ্লিট, তো দেখলাম নেল পালিশ নেই নখে, তো এই কালারটা পরলাম। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, মেয়েরা তো এখনও আসবে না। তো মজার বিষয় হলো, আমার এখানে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তো ভাইয়ের বউ আর ছেলে এসছে। তো আমি ভাবলাম যাই একটু পাপাকে দেখেই আসি, কয়েকদিন দেখা হয়নি। তো যাই দেখা করতে যাচ্ছি। তো দেখো এখানে প্রচুর গাছপালা কিন্তু। তো দেখো বন্ধুরা, দুপুরে পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, এত গরম ভালো লাগছে না আর কিছু। তো দেখো একবারে গাটা ধুয়ে এসেছি, মানে স্নান করে এসেছি বিকেলে আবার। তো চায়ে জল বসিয়ে দিয়েছি, মেয়েরা চলে গেছে পড়তে। তো পরে কথা বলছি। আর হাজব্যান্ড নিয়ে আসলো দই, বললো একটু ঘোল বানাও, গরমে ভালো লাগছে না কারোরই। টক দই দিয়ে এখন আমি ঘোলটা বানাচ্ছি। আর রাতে হবে রুটি, আমি দই দিয়ে খাবো, টক দই দিয়ে। আর আজকে হয়তো ভিডিওটা কইটুকু কি বানালাম আমি নিজেও জানি না, কারণ গরমে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছেই না কোনো কিছু শ্যুট করি বা কাজ করি।
আর দিনের বেলা রোদও সেরকম দিচ্ছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, মনে হচ্ছে গা পুড়ে উঠবে। তো চলো, আমার চিনিটা দিয়ে গুলিয়ে নিয়েছি, তো এখন জলটা দিয়ে একটু ঠিক করে নিই। তো চিনি দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন জলটা দিয়ে আর একটু ফাটিয়ে নিই, তারপরে দিয়ে দেবো মেয়েদের আর হাজব্যান্ডকে। আর আমার জন্য তো আমি দই সরিয়ে রেখেছি। তো আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর ততক্ষণের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর গরমে রোদে বেশি বেরিও না, কারণ প্রচণ্ড রোদ পড়ছে। আর কী বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।